জামাতাম সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কানের, হুজুর আমার নয়নের চোখ দুটো খুলে দেখেন, চোখ দুটো খুলে না। ও চলে আল্লাহ নবী টুকটুক করে সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গে আল্লাহ নবী একটু লালা শরীফ নিলেন, একটু চতুর শরীফ নিয়ে আল্লাহ নবী দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে পড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল জামাতা, আল্লাহ রাসূল সাহাবী, ইসলাম জানের চতুর্থ নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জোরে আল্লাহ রাসূল জামাতা, আল্লাহ রাসূল সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম অন্য কিছু দেখেন না, সর্বপ্রথম যেটা দেখেছিলেন আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, অন্য কিছু দেখাটা পছন্দ করেন না। যেটা পছন্দ করেছেন ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান। চতুর শরীফ রাসূলুল্লাহ মুখে দিয়েছে, কাঁধে নড়ে, চোখ খুলে না। নবী পাক লালা শরীফ দিতে চোখ খুলে দেখেছেন আমাদের নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 বছর বয়স থেকে আমাদের নবীর সাথে ঘুরতেন, 7 বছর বয়স। কোন বর্ণনায় 9, কোন বর্ণনায় 10। এই 10 বছর বয়সে আল্লাহ নবীর নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেরে খোদা 10 বছরে আমার নবীর কাছে মুসলমান। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আনা মদিনাতুল ইলম, আমি নবী হচ্ছে ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আমার আলী হচ্ছে ওই শহরের দরওয়াজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ দিয়েছে। আল্লাহর রাসূল গাদিরে খুম বিদায় হজ করে রাসূলুল্লাহ ফিরছেন। এই গাদিরে খুম আল্লাহর রাসূল সাহাবাদের কাছে ভাষণ দিলেন, ওয়াজ করলেন। আল্লাহর রাসূল এই ভাষণ দিতে দিতে বলে দিলেন মান কুনতু লাহু মাওলা ফা আলিউন মাওলা। সুবহানাল্লাহ বলবেন না, মান কুনতু লাহু মাওলা ফা আলিউন মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলী আমাকেও সে মাওলা, আলীকেও যেন মাওলা মনে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকেও যেন মাওলা মনে করে। বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। উমাইয়া যুগে জানার নাম ধরে জুমার খুতবায় গাল দেয়া হতো। বলুন আস্তাগফিরুল্লাহ। জুমার খুতবা হতো, শেরে খোদা হুজুরের নাম ধরে গাল না দিলে খুতবা হতো না। আস্তাগফিরুল্লাহ বললেন না। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গাল দিল নাউজুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। যে আমার আলীকে গাল দিল, সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন না নাউজুবিল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। ফতে মক্কা হয়ে গেল, কাবা শরীফের ভিতর থেকে সব বার করছে 360টা লাতবল হুজ্জা সব বার হচ্ছে, বড় বড় সব ভাঙা চলছে, পাথরের গুণ বার করছে। বড় গুণ কার ভাঙা যাচ্ছে না, অনেক বড়। নবী পাক বললেন তুমি আমার কাঁধে উঠে এগুলোকে ভাঙো, তুমি আমার কাঁধে উঠে এগুলিকে ভাঙো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাঁধে আমি উঠতে পারি, হুজুর বেয়াদবি মাফ চাই, আপনি আমার কাঁধে ওঠে। নবী পাক বলে যে তোমার কাঁধে যদি আমি নবী উঠি, কিয়ামত পর্যন্ত তুমি খালি জমিনের দিকে পুঁতবে, উঠতে পারবে না। কেন? গোটা পৃথিবীর বোঝা আমি রাসূল আমার উপর নিয়েছি, এই ভার তুমি রাখতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার কাঁধে উঠে ওগুলোকে ভাঙো। শেরে খোদা নামাজ ফরজ হবার আগে নামাজ পড়েছিলেন,
নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছিলেন, জোরে বলবেন না? দুজন, একজন হলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক স্বয়ং তাকে সালাম পাঠিয়েছেন, জোরে বলা গেল না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী মক্কা শরীফে জাবালে নূরে ইবাদত করেন। আল্লাহ নবী হেরা কুয়ায় ইবাদত করে। আল্লাহ নবীর ওপর কুরআন শরীফের আয়াতটা নাযিল হতে লাগলো। আল্লাহ নবী গারে হেরা ইবাদত করে, জাবালে নূরে ইবাদত করে। ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য বুক টেনে পাথর ধরে ঝুলে ঝুলে আল্লাহ নবীর জন্য গারে ঘেরা দেয়। জাবালে নূর উঠে গিয়ে আল্লাহ নবীকে খাবার খানা দিয়ে আসে। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। ও যুবক আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ নবীর কাছে সংবাদ খানা পাঠিয়ে দিলেন, আমার হাবিবকে গিয়ে বলে দেন, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন, হযরত খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন। আমি আল্লাহ আমার হাবিবের বিবি খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহ পাক সালাম পাঠালাম, যাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন। একজন হলে মা খাদিজা, নবী পাকের যত আওলাদ সব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আমার নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজাতুল কুবরার নাসালে। একটা ছেলে হযরত মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একজন, জানার নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম, বাকি সব মা খাদিজাতুল কুবরা থেকে রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইব্রাহিম হলে মা মারিয়া কিবতি। কে হযরত ইব্রাহিম? আল্লাহ নবী কোণে নিয়ে বসে গেলেন। ও যুবক আল্লাহ নবী অপর কোণেতে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে দুকোণে নিয়ে আল্লাহ নবী আদর করেন। আল্লাহ নবী হুজুরদের সময়টা কাটান। আল্লাহ নবী আদর করতে লেগেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামে জবাব করা দিলেন, উত্তর খানা দিলেন। ও হযরত জিবরাইল কি মনে করে এসেছেন ভাই, কি চিন্তা করে এসেছেন, কি মনে করে এসে গেলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে maaf করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন আপনার দুই কোণেতে যে দুই রত্নখানা বসে আছে, হযরত ইব্রাহিম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুজনের মধ্যে একজন আল্লাহ পাক চেয়েছে, একজনকে আল্লাহ পাক চেয়েছে, দুজনকে একসাথে আপনি রাখতে পারবেন না। আল্লাহ পাক একজনকে চেয়ে নিয়েছেন। ও যুবক আল্লাহ নবী চোখ পড়া বানিয়ে একবার হযরত হুসাইনকে দেখেন, হযরত ইব্রাহিমকে দেখেন। আল্লাহ নবীর নূরের চোখ মোবারক থেকে টপটপ করে পানি পড়ে। আল্লাহ নবী একবার হযরত ইব্রাহিমকে দেখেন। আল্লাহ নবীর কলিজার টুকরা, আল্লাহ নবীর সাগের জানা। আর একবার হযরত হুসাইনকে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী চোখ পড়া পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, কেঁদে কেঁদে সরিয়ে দিলেন। ও হযরত জিবরাইল আমি নবী আমার ইব্রাহিমকে যদি দিয়ে দিই আমি নবী আমি কাঁদবো, আমার হুসাইনকে যদি দিয়ে দিই আমার ফাতেমা কাঁদবে। আমি নবী আমার ফাতেমার কান্না সহ্য করতে পারবো না, ফাতেমার কান্না সহ্য করতে পারবো না। ও হযরত জিবরাইল আল্লাহ পাকের দরবারে গিয়ে বলে দেন, আল্লাহ পাককে গিয়ে বলে দেন আমি নবী আমার হুসাইনকে রেখে দিলাম, আমি নবী আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আজকে দিনে হযরত ফাতেমার কান্না
সহ্য করতে পারবেন না বলে হযরত হুসাইনকে রেখে দিলেন। হযরত হুসাইনকে রেখে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারবালার ময়দানে যেদিন হুসাইনকে শহীদ করবে, যেদিন হুসাইনের গলাটা আলাদা করে দেবে, সেদিন কে কার কান্না দেখবে? ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীর সমস্ত সাহেবজাদা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম খানা পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা ওলাদ ছিলেন মা মারিয়া কিপ্তি থেকে। আল্লাহর নবী ইমামে হুসাইনের বদলে উনাকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের দরবারে বলে দেন, আমি আমার হুসাইনকে রেখে দিলাম, আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। আহা, কয়েকদিন পরে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুজন নামাজ ফরজ হবার আগে নামাজ পড়েছিলেন। একজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নামাজ ফরজ হবার আগে ইনারা দুজন আমাদের নবীর সাথে নামাজটা পড়ে নিয়েছিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করছেন। হযরত আলী শেরে খুদা আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার খাইবারের বীজ সেনাপতি। আল্লাহ রাসূল খাইবারে ওয়াজ করলেন। আল্লাহ রাসূল বলেছেন, এমন একজনকে ঝান্ডা দেব ফজরের পর, যার হাতে আল্লাহ খাইবারটা ফতেহ করবেন। যাকে ঝান্ডা দেব তাকে আল্লাহ পাকও ভালোবাসেন, আমি নবী আমিও ভালোবাসি, সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। সাহাবারা সারা রাত খালি দোয়া, আল্লাহ খাইবারের ঝান্ডা যদি পেয়েছি, আল্লাহ সারা রাত খালি খাইবারে সাহাবাদের দোয়া মোনাজাত, আল্লাহ খাইবারের ঝান্ডা যদি পেয়েছে। আল্লাহ রাসূল ফজরের পরে আল্লাহ রাসূল খোঁজ করলেন, আমার আলী কই? আইন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। হুজুর অসুস্থ, চোখে দেখতে পায় না, বিমার। খেমাতে রাসূল বলে ডাকো। শেরে খোদা হুজুরকে ডাকা হলো। আল্লাহ রাসূল খাইবারের ঝান্ডা দিয়েছেন, হুজুর চোখে দেখতে পায় না। নবী পাক লালা শরীফে দুটো চোখে লাগিয়ে দিলেন। শেরে খোদা হুজুরের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলো, জোরে বলেন সুবহানাল্লাহ। খাইবারের বীর বিজয় সেনাপতি হুজুর লড়েছিলেন। মারহাব দেন, মারহাব হুজুরে, মারহাব দিয়ে দাও। এ কই খাপ কই? সেদে খোদা হুজুরের সামনে চাচা বলছে, তুমি এসেছো, যাও, তুমি আমার সাথে লড়বে, তুমি চেনো আমি কুরাইশের একজন বড় যোদ্ধা, তুমি আমার সাথে যাও, অন্য কাউকে পাঠাও, তুমি আমার ভাই, তুমি কি লড়বে? সেদে খোদা হুজুর বলছে, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে, আমার সাথে লড়ে। মারহাব, মজাক করে মজাক।
মারহাব মজাক করে শেরে খোদা হুজুর বলে আমার সাথে লড়ে মারহাব তলোয়ার চালিয়েতে শেরে খোদা হুজুরের শরীরের অংশটা ক্ষত হয়ে গেল হায়দারে কাররা শেরে খোদা হুজুর লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতে হুজুর লাফিয়ে উঠে এমন তলোয়ার চালিয়েছে ঢালটা ফাঁক হয়ে এই গর্দান থেকে কেটে মারহাবে নেমে গিয়েছিল শেরে খোদা হুজুর খাইবারে বীর বিজয় সেনাপতি জোরে বলুন না সুবহানাল্লাহ বাপ এবং মা কে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে দুজনের বিয়ে আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন ও যুবক আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বায়ান করেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ও যুবক আল্লাহ রাসূলের দিকে ফিরে ফিরে মুচকে মুচকে কাঁদেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি কাঁদেন কি জন্য আপনি কাঁদেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ে করা আল্লাহ পাক বরাবর কথা বলে দিয়ে দেন হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিয়ের খবর করা আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের সামনে এলান করে দিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবক ও আমার মুনব্বি বাপ জানেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন কতদূর ফেরেশতার সামনে এলান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতার সামনে এলান করে দিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর ৭০,০০০ ফেরেশতার সামনে ওনাদের দুজনের বিয়ের খবর আল্লাহ এলান করেছে জোরে বললেন না সুবহানাল্লাহ হুজুর আল্লাহ বলেছেন ওনাদের দুজনের বিয়েটা দুনিয়ায় পড়াবার কথা শেরে খোদা হুজুর के মাঝে মাঝে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি রাদিয়াল্লাহু আনহুম বলতে যা নবীকে গিয়ে বলো না নবীর মেয়েকে বিয়ে করবে শেরে খোদা হুজুর লজ্জা পেতেন আমি বলতে পারি না যাও মনের খবর বলতে লজ্জা যাও নবীর কাছে বলে কয় নবীর কাছে পাঠিয়েছেন গিয়েছেন নবীর সামনে বলতে পারে আল্লাহ রাসূলের কাছে যখন বিয়ের পয়গামটা দিলেন নবী পাক বললেন আমার মেয়েকে বিয়ে করবে দিনমোহর কি দেবে দিনমোহর আমাদের সমাজে চলে না দিনমোহর চলে না কত টাকা ১.৫ টাকা তো কথা বলে না ১.৫ টাকা তা আবার ২০ বছর বাকি লজ্জাও লাগে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শরমও লাগে না ২০,০০০ ৩০,০০০ ৩০,০০০ করে দুটো গরু কিনেছে গিরাম খাওয়াবে কেন বলেন বলে বিয়ে ঠিক বলছি না ভুল বলছি ২০,০০০ করে ৪০,০০০ বা ৩০ দুটো গরু কিনেছে গিরাম খাওয়াবে বিয়ে বাড়ি ১৫ দিন আগে থেকে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের বাঁশ পড়ার আগে অর্ধেক অ্যাডভান্স হয়ে গেল হাঁড়ি কাটার আগে বাবুর্চির টাকা মিটে গেল মশলা হাঁড়িতে ঢালার আগে মুদিখানার টাকা মিটে গেল যাকে নিয়ে এত কিছু ৪০ বছর ঘর সংসার এখনো হাল খাতা করে দেন মোহর আদায় হচ্ছে না নাউজুবিল্লাহ বলে ঠিক বলছি সাদা কাপড় পরে টান টান হয়ে যখন ঘুমোয় তখন আদায় হয় বুঝেন সাদা কাপড় বুঝেন
কি বলে কাফন, মরে গেল গোসল দিয়ে কাফন, খাটিয়ায় লাশ, এলাকার ইমাম, এলাকার আলেম, এলাকার হাফেজ, এলাকার হাজি, এলাকার মোড়ল, এলাকার মাতব্বার, জ্ঞানী গুণী সম্মানীয় ব্যক্তি সব দল বেঁধে গিয়ে ওই মাইয়িতের কাছে দাঁড়ায়। তুই আয়, তোর মাকে পর্দার আড়ালে ডাক, তোর মাকে ডাক, তোর মাকে বল তোর বাপকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। গাম্ভীর আছে তেমন এগুলো হয় না মনে হচ্ছে। কোন স্বামীর যদি মনের ভাবনা এটা হয় বিবির দিনমোহরটা দেবো না, ওই মেয়েটা ওই ছেলেটার জন্য আল্লাহ শরিয়াতে হারাম। কোন স্বামী যদি মনে হয় বিবিকে দিনমোহর দেব না, মেয়েটা হারাম আল্লাহ শরিয়াতে। যতদিন সম্পর্ক করবেন জেনা হবে, জেনা হবে, জেনা হবে। 60,000 দিয়ে গরু কিনতে পেরেছেন, বাকিতে না নগদে? বলে বাকিতে না নগদে? 60,000 দিয়ে নগদে গরু কিনতে পারলেন, 1,500 দিনমোহর মিটাতে পারেন? লজ্জা লাগে না? শরম লাগে না? শরম শরম। 1,500 আবার দিনমোহর হয়, বাঁধবেন না। 1,500 দিনমোহর বাঁধবেন না, গুনাহগার হবে। দিনমোহর কম করে বর্তমান সময়ে 10,000 এর নিচে বাঁধবেন না। 10,000 এর উপরে যদি ইচ্ছা উঠতে পারে, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, ওটা ওই মেয়েটার সম্মান, ওটা ওই মেয়েটার সম্মান। আমাদের দেশে দিনমোহর বেশি না, এক একটা দেশে দিনমোহর মানে আমাদের দেশের টাকায় 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ পর্যন্ত দিনমোহর মানে। কি বলছেন আপনি? দিনমোহর কম করে হলো 10,000, এর নিচে বাঁধবেন না। যখন বিয়ে পড়াচ্ছে নগদে দিয়ে দেন, তা না হলে স্বামী হিসাবে বাসর রাত্রে বিবির হাতে দিয়ে দেবেন। বিবি যদি মাফ করে তো হাত জোর করে বলে দেয়, যাদের বাকি আছে দিনমোহর আজকে বা কালকের মধ্যে মিটিয়ে দেবেন, গুনাহগার হচ্ছেন। অত সহজ হয় না। মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়ছেন আর বিবির দিনমোহরটা 20 বছর বাকি রেখেছেন, কে এই যুক্তি আপনাকে দিয়েছে? রাগ করলেন আপনারা, কষ্ট পেলেন? শরিয়াতকে শরিয়াতের মতন মানে। আমাদের সমাজে দিনমোহরটাকে একটা অবজ্ঞা করা হয়। দিনমোহর ও তো আমার বিবি, ও হয়ে যাবে। ওই এজাব কবুলের আগে বিবি ছিল না, এজাব কবুলের পরে বিবি হয়েছে। এজাব কবুলের আগে না, না, ওই মেয়েটাকে দেখা আল্লাহর শরিয়াতে হারাম ছিল। এজাব কবুলের পরে দিনমোহর আদায়ের পরে ওই মেয়েটার সাথে আপনার সম্পর্কটা আল্লাহর শরিয়াতে হালাল হয়েছে। কিছু বুঝতে পারছেন না? পারছেন? বিবি তো কি হয়েছে? আল্লাহ পাক আমাদের করে এই বিধানগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন। হুজুর যুদ্ধের একটা জামা ছিল, বিক্রি করতে বার হয়েছে, দিনমোহর দেবে নবীর মেয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মোলাকাত। কি খবর? না, এটা বিক্রির কত দাম? এত। হুজুর একটু বেশি টাকা দিয়ে কিনলেন। অনেকক্ষণ গল্প করে কিছুক্ষণ পরে বললেন, এই হযরতে আলী, এই জামাটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? দুজনের বিয়ে হয়ে গেল। আল্লাহ হযরতে হাসানকে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল চলে গেলেন। আমাদের নবী এনাদের দুজনকে নবী ছেলে বলতেন। আল্লাহর রাসূল বলেছেন, আরুনি ইবনি, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। সুবহানাল্লাহ বললেন না? ইমামে হাসানকে দেখানো হলো। নবী পাক বললেন, মা সাম্মাইতু, আমি বলেছি একটু গরম বেশি ঘেঁষে ঘেঁষে বসতে বাচ্চার ঘেমে যাচ্ছে, কষ্ট হচ্ছে, এর জায়গা থাকলে চেপে বসেন, বাইরে জায়গা হচ্ছে না, একটু চেপে আসেন। 2 বছর আমি এর আগে এসেছিলাম, গত বছরও পানি, তার আগের বছরও পানি। গত বছরও পানি,
তার আগের বছরও পানি, এবছর আল্লাহ পাক একটু ধরন রেখেছেন, সব আল্লাহ পাকের মার্জি মোবারক। তিনি যাতে খুশি আমরাও তাতে খুশি, বলুন সুবহানাল্লাহ। একটু চেপে চেপে বসেন ভাই, কোনকে বসতে দেন। আল্লাহর রাসূল বললেন মা সাম্মাইতুকুম, কি নাম রেখেছো? নাম সাম্মাইতু হারব। নবী বললেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার আওলাদ দিলেন। নবী পাক গেলেন আরুনি ইবিল, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। মা সাম্মাইতুকুম, কি নাম রেখেছো? সাম্মাইতু হারব। নবী বললেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে আল্লাহ নবী দুজনের কানে আযানটা আমাদের নবী দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনের পক্ষ থেকে আমাদের নবী কাফশান কাফশা, দুটো করে ভেড়া আকিকা হিসাবে আল্লাহর রাসূল দিয়েছিলেন, জোরে বলেন। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন মান হাব্বাল হাসানাইন ফাকাত হাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো তাকে আমার আল্লাহ পাক ভালোবাসলেন। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যাকে আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান আবগাদাহুমা আবগাদানি, যে এদের দুজনকে কষ্ট দিল নাউযুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল তার উপর আল্লাহ নারাজ হয়ে যায়। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যার উপর আল্লাহ নারাজ হয়ে যায় তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছেন, বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কত আলা দরজা, কত আলা দরজা। আল্লাহ নবী তখন বাইরে বার করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা মহিলা, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী দুজনকে কাঁধে নিয়ে বার করেন, দুজনকে কাঁধে নিয়ে বার করেন। আল্লাহ নবী হুজরা শরীফের মধ্যে আছেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুস্তি কানা ধরে, কুস্তি কানা খেলে। আল্লাহ নবী হযরত হাসানের কাছে দাঁড়িয়ে গেলেন, হযরত হাসানের পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী বলে দেয়, ও নরমাগ হাসান, আমার হোসেনকে ইমামে ধরো, আমার হোসেনকে ইমামে ধরো, আমার হোসেনকে ইমামে ধরো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গরিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গরিবাল্লাহ, আব্বাজান আমার হাসান তো বড়, আমার হোসেন তো ছোট, আপনি আমার হাসানকে বলেন না, আমার হোসেনকে কেন বলেন না, আমার হোসেনকে কেন বলেন না? ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক আমি নবী আমাকে যা দেখাতে লেগেছেন তুমি তা দেখতে পাও না, তুমি তা দেখতে পাও না। আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুস্তি কানা শিখিয়ে দিচ্ছেন, কুস্তি কানা শিখিয়ে দিচ্ছেন। আমি নবী ওই জন্য আমার হাসানকে শিখিয়ে দিই, জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খোদ জিবরাইল আলাইহিস সালাম আমার হুসাইনকে শিখাচ্ছে, জোরে বলবেন না? জানাদের বাড়ির দরওয়াজা বিনা অনুমতিতে ফেরেশতারা ঢুকতেন না, সুবহানাল্লাহ বললেন না? জানাদের বাড়ির ভিতরে ফেরেশতা বিনা অনুমতিতে ঢুকতেন না। আহা, জানাদের দরওয়াজা খুললেই নবাবে শরীফ, বাড়ির দরজা খুললেই নবাবে শরীফ, জোরে বললেন না? সেই ইমাম হাসান হুসাইনকে শহীদ করেছেন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক যখন হজ করতেন দুজনকে কোলে করে নিয়ে বসে হজ করতেন। আল্লাহ রাসূলের সাহাবারা দেখতেন হাসান হোসেন কোলে বসে গলা জড়িয়ে ধরে পিঠে ওঠে, সাহাবারা মাঝে মাঝে পিছন দিক থেকে হাতটা ধরে টেনে রাখতেন যাতে নবীর কোলে কাছে এইভাবে না যায়। কেন? নবী পাক ওয়াজ মুবারক করছেন, জবান শরীফ থেকে যে বয়ান মুবারক বার হচ্ছে
শুনতে বিরক্ত অসুবিধা হচ্ছে, আল্লাহ রাসূল মানা করতেন ওদের দুজনকে ছেড়ে দাও, ওদের দুজনকে আমি নবী আমার সাথে খেলতে যাও, ওরা যে তোমাদের সাথে না, ওরা যে আমার সাথে খেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হুজরা শরীফে সাহাবী গেলেন রাত্রিরে কোন একটা বিষয়, সাহাবী গিয়ে দেখছেন আমাদের নবীর জিসিম শরীফের উপর একটা চাদর দিয়ে ঢাকা, চাদর। নবী পাক সাহাবী নবী পাকের সাথে কথা বলে, সাহাবী দেখছে চাদরটা নড়ছে, চাদর অস্কোচ্ছেন নবী, তা চাদর কাঁপে কেন? ফাকাশাফাহু, আল্লাহর রাসূল চাদরটা যখন সরালেন, ফাইজা হাসান ওয়াল হুসাইন আলা আরিকাই, সাহাবী দেখছেন আল্লাহর নবীর কোল মুবারকের উপরে হাসান হুসাইন বসে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো নবী দুজনকে বাসতে, এতটা মোহাব্বত আল্লাহর রাসূল দুজনকে করতেন, এতটা প্যার করতেন। আল্লাহ নবী হাসান হুসাইনকে নিয়ে খেলা করেন। ও যুবক, ও আমার মুনব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে বলতে লাগেন, নানা জান আমরা ঘোড়া পিঠে যাব, আমরা ঘোড়া পিঠে যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও নানা ভাই এখন কোথা ঘোড়া পাবো? নানা জান ঘোড়া পিঠে যাব, নানা জান ঘোড়া পিঠে যাব। ও যুবক, ও আমার মুনব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী কতটা ভালোবাসতেন, কতটা প্যার করতেন। আল্লাহ নবী হাতটা জমিনে লাগিয়ে দে, হাত দুটোকে জমিনে রেখে দে। আল্লাহ নবী দুজনকে পিঠের উপর উঠিয়ে নিলে, দুজনকে পিঠের উপর তুলে নিয়ে আল্লাহ নবী ঘুরাতে লেগে দে, আল্লাহ নবী আনন্দ দিতে লেগে দে, আল্লাহ নবী ঘুরাতে লেগে দেন। নানা ভাই আরো চাপো, নানা জান আরো চাপো, নানা জান আরো চাপো। আল্লাহ নবী ঘোরাতে লেগে দেন, আল্লাহ নবী ঘোরাতে লেগে দেন। ও যুবক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা শুরু করে দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, সওয়ারিদের কত বড় কপাল, এত সুন্দর সওয়ার পেয়েছে, সওয়ারিদের কত বড় কপাল, এত সুন্দর সওয়ার পেয়েছে। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরত আবু বকর, ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনারা দুজনে সওয়ার খানা দেখলেন, সওয়ারি দুটো কি দেখলেন না? সওয়ারি দুটো কি দেখলেন না? আমি নবী কত সুন্দর দুটো সওয়ারি নিয়ে ঘোরাতে লেগেছি। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর পিঠে যারা ঘোড়া নতুন করে ঘুরতে, তানাদের দুজনকে শহীদ করে দিয়েছে, তানাদের দুজনকে শহীদ করেছে। শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে নবী পাক নূরের ঠোঁট দিয়ে চুমা খান। আহা বলুন সুবহানাল্লাহ। এত ভালো আমাদের নবী দুজনকে বাঁচতেন। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে শুকতেন নবী। আহা নবী ইমামে হাসান হুসাইনকে ধরে আমাদের নবী শুকতেন। সাহাবারা বলতেন, হুজুর দুজনকে কি শোকেন? তিরমিজি শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান, আমার হুসাইন, এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুজনকে শুকতেন, এত ভালোবাসতেন আমাদের নবী, এতটাই মোহাব্বত করতেন। আল্লাহর নবী দুজনকে এত প্যার করতেন। ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে হাসান শির মুবারক থেকে নিয়ে সিনা মুবারক বা কোমর মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিল। আহা ইমামে হুসাইন কোমর মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত পুরো রাসূলুল্লাহর মতন ছিল। বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ দুজনকে করেছে, কি মাকাম, কি দরজা আল্লাহ দিয়েছে, কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়ে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বার হয়ে গেলেন, আল্লাহ নবী দাওয়াত খাওয়ার জন্য বার করেন। ও যুবক, আল্লাহ
নবী দেখতে পেয়ে গেলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নববী শরীফের পাশে অলি গলি রাস্তা দিয়ে খেলা করেন। আল্লাহ নবী দাওয়াতে যাওয়া বন্ধ করে দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, কাঁধে চলে গেলেন। আল্লাহ নবী নূরের হাতটাকে বাড়িয়ে দিয়ে নানা ভাই আমার কাছে আসো, নানা ভাই আমার কোলে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কোলেতে আসে না, আল্লাহ নবীর কাছেতে আসে না। হযরত হুসাইন ছুটা শুরু করলেন, আল্লাহ নবী পিছনে পিছনে চলেন, আল্লাহ নবী পিছনে পিছনে চলেন। ও যুবক, আল্লাহ নবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী টুকটুক করে গিয়ে ধরে ফেলেন, একটা হাতকে দিয়ে হযরত হুসাইনের মাথাতে টিপে ধরলেন, আর কানা হাত দিয়ে আল্লাহ নবী দাড়িটাকে থুতনিটাকে টিপে ধরে আল্লাহ নবী নূরের মুখ মোবারক দিয়ে ঠোঁট দিয়ে চুমা খেলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মুসলমান আমি নবী আমার থেকে আমার হুসাইন, আমি নবী আমার হুসাইনের থেকে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করেছে 61 হিজরি। জিসিম শরীফ থেকে শির মোবারকটা আলাদা। নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা, নবী পাকের জান। আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বার হলেন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বাড়ির পাশ থেকে আমাদের নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর গোশা মুবারক কান মুবারকে আওয়াজ এসে গেল, আল হাসান ওয়াল হুসাইনুল ইয়াবকি। হাসান হুসাইন কাঁদে। নবী পাক যাওয়াটা বন্ধ করে হযরত ফাতিমাতুজ জোহরার বাড়িতে গেলেন, দরওয়াজায় ডাকলেন, ফাতেমা। আব্বাজান লাব্বাইক আসে। নবী পাক ভিতরে গেলেন, নবী পাক গিয়ে বললেন, তুমি জানো না হাসান হুসাইনের কান্না আমি নবী সহ্য করতে পারি না। ইন্নাল বুকা ইউজিনি, ইন্নাল বুকা ইউজিনি, নিশ্চয়ই আমার হাসান হুসাইনের কান্না আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। বলুন না সুবহানাল্লাহ। এত ভালো আমাদের নবী দুজনকে বাসতেন, এতটা মোহাব্বত নবী দুজনকে করতেন। শহীদ হয়ে গেলেন, কুল নবীর আওলাদকে কারবালায় শহীদ করে দিয়েছে। একজন ফিরেছিলেন নবীর আওলাদ, ইমামে আলী আওসাদ যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আলী আওসাদ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক আওলাদ দিলেন, নাম রাখলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রাখলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রাখলেন আলী। তিনটে ছেলে, তিনটে আলী। চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় আর ছোট, ছোটটার বয়স ছিল 6 মাস। আহা, ইমামে হুসাইন তাবু থেকে হযরত আলী আসগরকে কোলে করে নিয়ে বার হয়ে গেলেন। ভাবেন তো আপনি তো বাপ, মনে করেন তো আপনি তো বাপ, ভাবেন তো আপনি তো মা। বাচ্চা ছেলে মেয়েটা জ্বর আসলে আমাদের ঘুম আসে না, বাচ্চাটার জ্বর আসলে ঘুম আসে না, ঘুম। সারা রাত বাচ্চাটাকে কোলে করে নিয়ে একবার কাপড় ভিজিয়ে মাথায় দিই, একবার জ্বরটা মাপি, আবার একটু গায়ে হাত বলিয়ে দিই, একটু মুখে চুমু খায়, ঠোঁটে মুখে আদর দিই, চুমু খায়, আবার কোলে নিয়ে আবার আদর দিই, মাথায় হাত বলে, আল্লাহ আমার বাচ্চাটার জ্বরটা ভালো করে দেন আল্লাহ। আবার ওই রাতে ডক্টরকে, ডাক্তার সাহেব কিছু মনে করেন, রাত 12টায় ফোন করে, বাচ্চাটার জ্বরে গা পুড়ে যায়, যদি কিছু ওষুধ দিতেন আল্লাহ পাক শিফা দিতেন, ওসিলা হয় ওষুধটার ওসিলা আল্লাহ পাক শিফা দিতেন। বাচ্চাটা জ্বর আসলে আমাদের ঘুম আসে। হযরত আলী আসগর 6 মাস বয়স, বাপ কোলে করে নিয়ে তাবু থেকে বার হয়েছে। এই এজিদের সৈন্যরা, রাগ তো আমার উপর, আমার আলী আসগরের উপর তো নয়। এই মাসুম 6 মাসের ছেলে কি দোষ তোমাদের করেছে, কি অন্যায় তোমাদের সাথে করেছে বলো,
কিতাবে এসেছে তীরের ঝাঁক এসে হযরতে আলী আসগারের শরীরের মধ্যে লেগে হযরতে আলী আসগার শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপের হাতে এজিদের সৈন্যরা যে তীরগুলো ছুঁড়েছিল নবীর আওলাদদের জন্য, ওই তীরটা মানুষের সঙ্গে লড়ার তীর নয়, ওই তীরটা ছিল পশুকে মারার তীর। পশুকে মারা হতো ওই তীর দিয়ে। কিতাবে এসেছে ওই তীর নবীর আওলাদের দিকে ছুঁড়েছে। আহা, যারা কিয়ামতে আমার নবী পাকের পাশে দাঁড়িয়ে আবে কাউসারের পানিটা তুলে তুলে আমাদের দিকে বাড়িয়ে দেবে পান করার জন্য, সেই নবীর আওলাদকে শহীদ করে দিয়েছে। একজন ফিরেছেন আলী আওসাদ, যাকে আমরা জানি যাইনুল আবেদিন, ওটা হুজুরের নাম না, লোকে ডাকতো ওনাকে যাইনুল আবেদিন। যাইনুল আবেদিন, যাইনুল আবেদিন, যাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোকে ওনাকে ডাকা শুরু করে দিল যাইনুল আবেদিন। ইনি যে হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। উনি একা কারবালা থেকে ফিরেছেন, আর কেউ ফিরেননি। অসুস্থ ছিলেন, তাঁবুর খেমার মধ্যে শুয়ে। ওহ, কারবালা থেকে ফিরে কোনদিন মন খুলে হুজুর পানি পান করেন। পানি দেখলে হুজুর বড় কাঁদতেন। এই পানি যখন দেখি আমার বড় কষ্ট হয়, কারবালার কথা মনে পড়ে যায়। নিজের চোখে নবীর আওলাদদের শহীদ হতে দেখেছি। আসমানের দিকে তাকাতেন, কাঁদতেন। হুজুরকে কেউ দুনিয়ার কোন বিচারের জন্য ডাকলে বড় কাঁদতেন। আমাকে আর দুনিয়ার কোন বিচারে জড়াও না। যে কষ্ট আমি জীবনে পেয়েছি, যে দুঃখ আমি জীবনে পেয়েছি, আর আমাকে দুঃখ তোমরা দিও না, আর আমাকে কষ্ট দিও না, একটু আমাকে একা থাকতে দাও। আমি নবীর আওলাদ, নিজে চোখে আমার গোটা খানদানকে কারবালায় শহীদ হতে দেখেছি। আর আমাকে কষ্ট দিও না, আর আমাকে দুঃখ দিও না। কাঁদতেন হুজুর, একা থাকতেন মক্কা শরীফের বাইরে। কিতাবে এসেছে কারবালায় যারা শহীদ করেছিল তাদের মধ্যে একজন একবার অসহায় হয়ে হুজুরের দরবারে গিয়েছে। হুজুর চিনতে পেরে গেলেন। আহা, হুজুর বললেন একে অনেক খাবার দাও, কাপড় দাও, অর্থ দাও। ঘোড়ার পিঠ ভর্তি করে দিয়েছে। কি খবর? ওটা পিপাসা। পানি দাও। পানি দেয়া হল, পান করলো। আবার পানি দাও, পান করবো। পানি দিলে টুকটুক করে চলে যাচ্ছে। বেশ কিছুটা গিয়ে ফিরে এসেছে। এসে বলছে হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন, যদি চিনতেন আমাকে এত সুন্দর ব্যবহার করতেন না। যায়েদুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি তো তোমাকে কারবালা থেকে চিনি, আমি তো তোমাকে কারবালার ময়দান থেকে চিনি। তোমাকে ভুলে যাই? আমার চোখের সামনে আমার কুল খানদানকে তুমি শহীদ করেছো তোমরা। তাহলে হুজুর আমাকে এত টাকা দিলেন, কাপড় দিলেন, খাবার দিলেন, পানি দিলেন, কেন হুজুর এত সুন্দর ব্যবহার? নবীর আওলাদ বলেছিলেন সেদিনের মেহমানদারিটা তোমাদের ছিল, আজকে মেহমানদারিটা নবীর আওলাদের মেহমানদারি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তোমাকে ভুলিনি, কিন্তু আজকে মেহমানদারিটা এটা রাসূলুল্লাহর মেহমান আওলাদের মেহমানদারি। ইমামে যায়েদুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা মারওয়ানের জামানায়, দ্বিতীয় মারওয়ান, ওনার হাতেতে লোহার চেন দিয়ে, লোহার জিনজির দিয়ে হুজুরকে বেঁধে রাখতো। আহা, আমাদের নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ। আল্লাহর রাসূল বলেছেন আমার আওলাদ কাসফিনাতুন নূহ, আমার আওলাদ কাসফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির নাই আমার আওলাদ। রাগিবা নাজাহ, যে এই আমার আওলাদের কিস্তিতে উঠলো সে নাজাত পেয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। যে ছেড়ে দিল সে হালাক হয়ে গেল। আল্লাহর রাসূল বলেছেন আমার আওলাদ, আমার আওলাদ আহলে বাইতিকা সাফিনাতুন নূহ, নূহ নবীর কিস্তির নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদের হাতে লোহার চেন। যায়েদুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা জুহুরি গিয়েতে হুজুরের সামনে, জুহুরি হুজুরের সামনে গিয়ে কাঁদছে, হুজুর আপনি নবীর আওলাদ, আপনার হাতে লোহার চেন, আপনার হাতে লোহার শিকল। হুজুর বড় কষ্ট হয়, আপনি যে নবীর আওলাদ। হুজুর বলে এই জুহুরি কাঁদছো কেন? তুমি জানো না আমি নবীর আওলাদ? আমি যে আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে এই লোহার চেন বিসমিল্লাহ আল্লাহু আকবার
আল্লাহ ঠিক মেরে এই হাতটা টান দিয়েছে, লোহার চেন লোহার শিকল হাত থেকে খুলে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরে আমি নবীর আওলাদ, চেনকে ভয় করে আমি যে আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছে, কাবা শরীফ উমাইয়া মারওয়ান সেও তওয়াফ করছে, হাজরে আসওয়াদে চুমা দিতে যাবে, কেউ জায়গা ছাড়ছে না। নবীর আওলাদ, নবীর খানদান, নবীর আহলে বাইত ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা তওয়াফ করতে করতে হাজরে আসওয়াদের কাছে গিয়েছে, সব জায়গা ছেড়ে ছিটকে চলে যাচ্ছে, জায়গাটা ফাঁকা করে দিয়েছে নবীর আওলাদের জন্য। নবীর আওলাদের জন্য জায়গা ফাঁকা করে দেয়। হযরত ইমাম যাইনুল আবিদিন গিয়ে হাজরে আসওয়াদে চুমা দিলেন। মারওয়ান একটু ক্ষিপ্ত হলো, কে এটা? উনার দরবারের কবি ছিলেন ফরজদাদ, কে এটা? সরে গেল সবাই, জবাব দিতে চেনেন না, গোটা পৃথিবী যাকে চেনে নবীর আওলাদ যাইনুল আবিদিন। যাইনুল আবিদিন ইনি যে নবীর আওলাদ। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর আওলাদের ভালোবাসায় কবিতা লেখা শুরু করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মারওয়ান ওনাকে জেলের মধ্যে বন্দী করে দিলেন। ইমাম যাইনুল আবিদিন যখন শুনলেন আমার জন্য জেলে বন্দী হয়েছে, হুজুর আমার দুধ থলি আশরাফি স্বর্ণ মুদ্রা ওনাকে জেলের মধ্যে দিয়ে পাঠিয়েছে, যাও ওনাকে গিয়ে দাও। জবাব দিচ্ছে, হুজুরকে গিয়ে বলে দেন আমি নবীর আওলাদের ভালোবাসায় কবিতা বলেছি, আমি আশরাফি লিবার আশাই বলিনি, আমি নবীর আওলাদের মোহাব্বতে বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে কাবা শরীফে যেতেন, আল্লাহর কাবাটাকে তওয়াফ করতেন। হুজুর যখন কাবা শরীফের চাতানে পা দিতেন, কাবা শরীফ সব ফাঁকা হয়ে যেত, তওয়াফ বন্ধ হয়ে যেত, হাজরে আসওয়াদ ফাঁকা হয়ে যেত, মাকামে মুলতাজিম ফাঁকা হয়ে যেত, রুকনে ইয়ামানি ফাঁকা হয়ে যেত, মাকাম ইব্রাহিম ফাঁকা, হাতিমটা ফাঁকা হয়ে যেত, সব কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যেত। কিছু কিছু আল্লাহর হাজী বান্দা বান্দি জিজ্ঞাসা করতেন, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দি গণেরা কাবা শরীফ কি তওয়াফটা বন্ধ হয়ে গেল, আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? সবাই কেন কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যান? সবাই কেন কাবা শরীফটা ফাঁকা করে দেন? আর কি তওয়াফটা হবে না? আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? ও যুবক, ও আমার মুনব্বি বাপরা, মায়েরা বোনেরা মহিলা, আল্লাহর হাজী বান্দা বান্দিরা জানিয়ে দিলেন, জবাব তারা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের হাজী বান্দা বান্দি গণেরা চোখে কি দেখতে পারলা? চোখে কি দেখতে পারলা? ওই যে দূরে হেঁটে হেঁটে আসেন উনি আওলাদের রাসূল, উনি আওলাদের রাসূল হযরত আলী আওসাদ ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কাবা শরীফ তওয়াফ করবে বলে আসেন, যে কষ্ট জীবনে পেতে, যে দুঃখ জীবনে পেতে, আর ওনাকে কষ্ট দিও না, আর ওনাকে দুঃখ দিও না। আল্লাহ পাকের গাজী বান্দা বান্দি গণেরা কাবা শরীফটা ফাঁকা করে দাও, একা একা আল্লাহ পাকের কাবা শরীফ তারা তওয়াফ করতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সরে যাও সরে যাও, ওনার সাথে তওয়াফ করতে করতে যদি হুজুরের শরীরে পাটা লেগে যায়, কতটা আদবের খেলাফ, কতটা বেয়াদবি হয়ে যাবে। উনি আওলাদের রাসূল হযরত ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সরে যাও সরে যাও, একা একা ইতমিনানের সাথে আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি একা ফিরেছিলেন, সব শহীদ হয়ে গেছিলেন, হুজুরকে বিষ পান করিয়ে শহীদ করেছিল। ইমামে আলী আওসাদ যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, নবীর আওলাদ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আর ইমামে হুসাইনের মধ্যে কম বেশি 11 মাসের ব্যবধান ছিল। 11 মাস দুজনে পায়ে হেঁটে 25 বার খালি হজ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান
আল্লাহ নবীর শরীফের পরে কিতাব এসেছে, সাহাবাদের যখন জানটা জ্বলতো আমার রাসূলের দিদার নেবার জন্য ইমামে হুসাইনের কাছে এসে দূর থেকে ওনাকে দেখতেন, জানের জ্বলন কমতো। বলুন সুবহানাল্লাহ। কেন? উনি পুরো আমার নবীর মতন দেখতে। আহা, হাদিস শরীফে এসেছে সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন আল আসর, আসরের নামাজ। হুম্মা খারাজা ইয়ামশি, অতঃপর হুজুর আসরের নামাজ পড়ে বার হয়ে গেলেন, হাঁটছেন। সিদ্দিক আকবর দেখ ফারাওয়া হাসান ইয়াল আবু মা'আস সিবিয়ান, উনি দেখছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে খেলা করছেন। সিদ্দিক আকবর কাছে চলে গেলেন, আলা আতিকিহি, ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে নিলেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন বিআবি ও উম্মি, আয় হাসান, আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান। বলেন সুবহানাল্লাহ। আপনার উপর আমার মা বাপ কুরবান। সিদ্দিক আকবর বলছেন শাবিহুন বিন নবী, শাবিহুন বিন নবী, আপনি যে পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? শাবিহুন বিন নবী, আহা লা শাবিহুন আলী, আপনি হযরত আলীর মতন দেখতেন, আপনি পুরো নবীর মতন দেখতেন। শেরে খোদা আলী ছিলেন দূরে, যেই শুনে ফেললেন শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী, হযরত আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াদহাকু, হযরত আলী মুচকে মুচকে হাসছেন। কেন? আয় হাসান, আপনি পুরো আমাদের নবীর মতন দেখতে। বলুন সুবহানাল্লাহ। 20 দিয়া হলো 20, হুজুরকে 20 পান করালো। নবী পাকের কলিজার টুকরা, নবীর জান, আমাদের নবীর জান, হুজুরকে 20 দিয়ে দিল। 20 জাহার গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আল্লাহর নবীর রওজা শরীফের কাছে গিয়ে ঢলে গেলেন। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা জ্বলছে। আহা, আমি হাসান আর সহ্য করতে পারি না, এটা আমার জন্য দোয়া চান নানা জান। না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলে, এটা আমার জন্য দোয়া চান নানা জান। আমি হাসান আর সহ্য করতে পারি না। আল্লাহ পাকের হুকুম, আমাদের নবীর দোয়ার বরকতের ওসিলায় শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে আবার বিষ দেওয়া হয়েছে দুবার, দ্বিতীয়বার কষ্ট করে হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে আল্লাহর নবীর রওজা শরীফের পাশে গিয়ে ঢলে গিয়েছিলেন। নানা জান, আমি আপনার হাসান, না জানি আমাকে আবার কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে, আমার জন্য তো দোয়া চান নানা জান। আমি হাসান যা সহ্য করতে পারি না, আমি হাসান আর সইতে পারি না। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বার বিষ দেয়া হলো, তৃতীয়বার। এত জ্বলন, এত কষ্ট, এত জ্বলেছিল, হুজুর বলেছেন আমার শরীরের অংশগুলো সব ভিতরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমি হাসান আর সহ্য করতে পারি না। আমাদের নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ, আমাদের নবী, ওরা যদি নবীর আওলাদের গুরুত্বটা বুঝতো, নবীর আওলাদ সাথে কোনোদিন এই ব্যবহারটা করতে পারতো না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফ জান্নাতুল বাকিতে হুজুরকে দাফন করা হলো। নবীর আওলাদ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে থাকাটা নিরাপদ মনে করলেন না। আমাদের নবীর রওজার কাছে গিয়ে কাঁদছে, নানা জান, এরা আমাকে আপনার মদিনায় থাকতে দিল না। আমি হুসাইনের কদম মদিনা থেকে ওঠে না। আমি হুসাইনের মন চাই না যে আপনার মদিনা ছেড়ে চলে যায়, কিন্তু এরা আপনার আওলাদ, আপনার নওয়াসাকে এরা মদিনায় আর থাকতে দিল না। আপনার মদিনা তো মুনাফিক ভরে গিয়েছে নানা জান। আমি হুসাইন মদিনা ছেড়ে যেতে বড্ড কষ্ট আমার, আপনার দরবার ছেড়ে যেতে আমার বড্ড কষ্ট হয়, কিন্তু এরা আমাকে মদিনায় থাকতে দেয় না। এরা আপনার আওলাদের বিরুদ্ধচারণ শুরু করে দিয়েছে,
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে চলে গেলেন। কিতাবে এসেছে হুজুর তওয়াফ অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করতে চেয়েছিল। কুফা জমিন থেকে 150 খানা চিঠি নবীর আওলাদকে দিয়েছিল। একটা চিঠিরও উত্তর হুজুর দেন না। যে চিঠির মধ্যে লিখেছিলেন, হুজুর আপনি যদি না কুফায় আসেন আমরা আপনার হাতে বায়াত হতে চাই, কিয়ামতে আপনার নানা জানের সামনে আল্লাহ পাকের দরবারে বিচার দেব। হুজুর ওই চিঠিটা নিয়ে আমার নবী পাকের সাহাবাদের মক্কা শরীফের মানুষদের দেখাচ্ছেন, এবার তো আমাকে যেতে দেন কুফায়। এই যত চিঠি এসেছে হুজুর যাবে বলেছে, সাহাবারা বাঁধা দিয়ে রেখেছিলেন, আপনাকে কুফায় যেতে দেব না, এবার তো আমাকে যেতে দাও। আমার নবী সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের সাহাবা। জানার মাজারটা তায়েফের পাহাড়ের উপরে। হিবরুল উম্মাহ রাইসুল মুফাসসিরিন বাহরুল উলুম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে, এই নবীর আওলাদ, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি যে নবীর আওলাদ, মন তো চাই না আপনাকে কুফায় যেতে দিতে। আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনার এই মাথার চুলটাকে মুঠো করে ধরে মক্কা শরীফে রাখতাম। আপনি যদি নবীর আওলাদ না হতেন, মাথার চুলটাকে মুঠো করে ধরে আপনাকে মক্কা শরীফে আটকে রাখতাম, মদিনা আপনার কুফায় যেতে দিতাম না। কিন্তু আপনি যদি নবীর আওলাদ, এই বিয়াদবিটা আপনার সাথে করতে পারবো না, আপনার সাথে এই বিয়াদবি করতে, আপনি নবীর আওলাদ, আপনাকে দুঃখ দিলে রাসূলুল্লাহ কষ্ট পাবে, আপনাকে ভালোবাসলে রাসূলুল্লাহ খুশি হবে। যদি নবীর আওলাদ না হতেন, মাথার চুলটাকে ধরে আপনাকে মক্কা শরীফে আটকে রাখে, কিন্তু নবীর আওলাদ, এই বিয়াদবিটা আপনার সাথে করতে পারবো না। সমস্ত সাহাবার আলোচনা করে মিটিং করে নিয়ম করলে, হুজুর আপনাকে আমরা যেতে দেব না, আপনি নবীর আওলাদ, আপনাকে মক্কা শরীফের বাইরে যেতে দেব না। হুজুর একটা প্রতিনিধি পাঠান, যিনি গিয়ে তিনি চিঠি লিখে আপনাকে পাঠান, যাবার জন্য বলেন, তাহলে যাওয়া হবে না, হবে না। ঠিক করা হলো। হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটো বাচ্চা ছেলে, দুজনকে সাথে করে নিয়ে গেলেন। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় গেলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে 20,000 মানুষ কম বেশি বায়াত নিয়ে নিলেন। এই অবস্থাটা দেখে হুজুর চিঠি লিখলেন, হুজুর আপনি কুফায় আসতে পারেন, হুজুর আপনি কুফায় আসেন, সত্যি আপনার হাতে বায়াত হবে। চিঠি লিখলেন, কিতাব এসেছে, চিঠিটা পাঠিয়ে দিলেন, চিঠিটা পাঠিয়ে দিলেন। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা চিঠি চলে আসলো। হুজুর আমার সাথীদের নিয়ে মাগরিবের নামাজের ইমামতি জায়গা দাঁড়ালেন। হুজুর দেখছেন লোকে লোকারণ্য পিছনে, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ সালামটা ফিরিয়ে দেখছেন পিছনে আর একটা মানুষও নাই, হুজুর একা মসজিদে বসে বসে ইমামের জায়গায় ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি শহীদ হয়ে যাব, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার চিঠিটা তো নবীর আওলাদকে আমি পাঠিয়ে দিয়েছি। এই চিঠি যখন নবীর আওলাদ দেখবেন, এই আমার চিঠির উপর ভিত্তি করে উনি কুফায় চলে আসবেন। আল্লাহ আমি শহীদ হব, আমার দুঃখ নাই, নবীর আওলাদকে আমি মানা করব কি করে, নবীর আওলাদকে আমি নিষেধ করব কি করে। হযরত ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিল, হুজুরের দুটো আওলাদকে শহীদ করে দিল। চিঠি ইমামে হুসাইনের কাছে এসে পৌঁছে গেল। হুজুর ওই চিঠি নিয়ে সব সাহাবাদের দেখাচ্ছেন। সাহাবাদের একটাই কথা, হুজুর আপনি কুফার লোককে চেনেন না, হুজুর আপনি কুফায় যাবেন। জিলহাজ মাসের 2 তারিখ কি 3 তারিখ হুজুর আমার 82 জন কাফেলা, 72 কি 82 জন কাফেলা খেলে হুজুর কুফায় বার হয়ে গেলেন। 800 মাইল রাস্তা, 1 মাস ধরে হুজুর হেঁটে হেঁটে গেলেন, 1 মাস। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে রাত্রিরে কারবালায় গেলেন,
এক রাতে 3 বার রাস্তাটাকে এক রাতে ভুল করেছে। হুজুর বলেন আর যেও না, দাঁড়াও, সকাল হলে লোককে জিজ্ঞাসা করে যাবে। ফোরাত নদীতে ওযু করে ফজরের নামাজ জামাতে পড়বে। এটা পরিষ্কার হয়েছে। কিছু কিছু লোক দূর থেকে যাওয়া আসা করে, জিজ্ঞাসা করলেন জায়গাটার নাম, জবাব দিল জায়গাটার নাম হলো কারবালা। ইমামে হুসাইন বললেন যাওয়া যাবে না, তাবু লাগাও। আমার নানা জান আমাকে ভবিষ্যৎবাণী করেছেন এই সেই কারবালা। কিতাবে এসেছে খুঁটো বাঁধা হচ্ছে, খুঁটো কারবালার মাটি থেকে কাঁচা খুন, কাঁচা রক্ত উঠছে। সাথী সঙ্গীরা বলে হুজুর রক্ত। হুজুর বলে ভয় খেও না, এমন একটা দিন সামনে আসে এই কারবালায় কাতারে কাতারে আমার এক সপ্তাহ কথোপকথনে কেটে গেল। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ। মুহররম মাসের 9 তারিখ হুজুর আমার তাঁবুর মধ্যে খিমার মধ্যে শুয়ে আছে। হুজুরের সৎ ভাই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। খিমার বাইরে থেকে আওয়াজ দিতে দিতে ছুটে ছুটে খিমা আসছে, ভাইজান ওঠেন, ভাইজান ওঠেন। ইমামে হুসাইন তৈরি করে চিগবেগি উঠলেন। কি ব্যাপার আব্বাস? ডাকো। হুজুর এজিদের সৈন্যরা বাইরে এলে আমাদের সাথে লড়াই করবে। হুজুর বলে আসতে দাও। কেন ডাকলে? তুমি জানো আমি কি করছিলাম? কি করছিলেন ভাইজান? আমি আমার নানা জানার সাথে একটু কথা বলছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নানা জান কি বললেন? নানা জান আমাকে বলেছেন নওয়াসা হকের উপর মজবুত থাকবে, মিথ্যার কাছে মাথা নত করো না। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর তাবু থেকে বার করে, এই এজিদের সৈন্যরা, আমি নবীর আওলাদ, তোমরা আমার সাথে একান্তই লড়বে। আমি তোমাদের তো কিছু ক্ষতি করিনি, তোমাদের তো কিছু ক্ষতি করিনি, একান্তই তোমরা যখন আমার সাথে লড়বে, কালকে এসো, আজকে আজকে একটু মন খুলে আল্লাহর ইবাদত করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার তাবুতে ফিরলেন, মাগরিবের নামাজ পড়ে সাথী সঙ্গী গুলোকে ডাকলেন, এই আমার সাথী সঙ্গীরা, এদের রাগ আমার উপর, এরা আমার রক্তের পিপাসু, তোমাদের উপর এদের রাগ না। আমি হুসাইন খুশি, তোমাদের করে খুশি মনে আজাদ করে দিলাম। যার যেখানে খুশি লুকিয়ে পড়ে চলে যাও, আমার কোনো কষ্ট নাই। যার যেখানে ইচ্ছা চলে যাও, আমার কোনো কষ্ট নাই। কথা দিচ্ছি কিয়ামতে নানা জানকে বলে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বললেন কেউ কারো জায়গা ছেড়ে নড়ছে না। হুজুর ভাবলেন হয়তো আমার চোখে চোখে মিলন হচ্ছে বলে লজ্জায় হাঁটতে পারছে না। হুজুর ওই চিরাকের আলোটাকে একটু অন্ধকার করলেন, কমিয়ে দিলেন, যাতে চোখে চোখে চোখের মিলন না ঘটে, লজ্জা না পায়। অনেকক্ষণ অন্ধকার রেখে চিরাকের আলোটাকে জোরে করেছেন। দেখছেন যে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। এই আওলাদে রাসূল, এই নবীর আওলাদ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কারবালার ময়দান আমরা আপনাকে আগে যেতে দেব না, কারবালার ময়দান আপনাকে রেখে আমরা যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়ে গেলেন, হুকুম দিলেন তাবুর মধ্যে যা ইবাদত করো, যাও খিমায় চলে যাও। যে যা তাবুতে, যে যা তাবুর খিমার মধ্যে পৌঁছে গেল। হুজুর হুজুরের খিমায়, হুজুরের বোন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন ভাই হুসাইন আকা কি করে দেখি। হযরতে হুসাইনের তাবুর দিকে গিয়ে দেখছেন আসমানের দিকে তাকিয়ে আছে নবীর আওলাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। এত ভালো সাহাবারা বাঁচতেন ওনাকে, এত সম্মান সাহাবারা করতেন। আহা, ইমামে হুসাইনকে এত ভালোবাসতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় হুজুর আমার হুজুরার মধ্যে আছেন, গোপন মিটিং করছেন রাজত্ব নিয়ে। ফারুক আজমের আওলাদ হযরত আব্দুল্লাহ রুমের মধ্যে ঢুকতে গেলে ফারুক আজম মানা করলেন, থামো, পরে আস, বাইরে দাঁড়াও। বাইরে দাঁড়িয়ে আছেন, উনি দেখছেন ইমামে হুসাইন আসছেন। জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, ফারুক আজম আসেন? জি আছেন আব্বা, তবে মিটিং আছে, তুমি যাওনি কেন? আব্বা আমাকে বাইরে দাঁড়াতে বলেছে, তবে আপনাকে না। হযরতে হুসাইন বললেন, যাই, আমি নামাজে পরে মসজিদে মোলাকাত করব। চলে গেলেন। ফারুক আজম মিটিং শেষ করে বাইরে বার হয়ে বললেন, আব্দুল্লাহ, কেউ এসেছিল? জবাব দিলেন, হযরতে হুসাইন এসেছিলেন। আমি বললাম যেতে, উনি গেলেন না, বললেন পরে মসজিদে মোলাকাত করব। হযরত ওমর ফারুক মসজিদে নামাজের জামাতের সময়ের অপেক্ষা করলেন না,
জামাত বাকি আছে। উনি ছুটলেন হযরত হুসাইনের ঘরে, দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, ইমামে হুসাইন বার হলেন। এই নবীর আওলাদ, কি মনে করে আমার দরবারে? হুজুর আপনি জানেন না, আপনি আলোচনা করছিলেন বলে ঢুকেনি। হযরত উমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বললেন, আমি উমরের যা সম্মান দেখছেন সবই তো আপনার নানার কদমের ওসিলায়। যদি বলুন না সুবহানাল্লাহ। উমরের ঘরে আপনি ঢুকবেন, আপনার জন্য কোনো অনুমতি লাগবে না। সেই ইমামে হুসাইন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরতে যায়নাব ভাইকে না ডেকে আওলাদে রাসূলদের তাবুর মধ্যে চলে গেল। এই আওলাদে রাসূলেরা, কালকে দিন আমার ভাই হুসাইন যখন কারবালায় যাবে, তোমরা কি তাকে একা রেখে সব চলে যাবে? তোমরা কি তাকে ছেড়ে চলে যাবে? জবাব দিতে আয় হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালায় যেতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য তাবুর মধ্যে গেলেন। আয় আমার ভাইয়ের সাথে সঙ্গীরা, কালকে আমার ভাই যখন কারবালা জমিনে যাবে, তোমরা কি তাকে একা রেখে চলে যাবে? জবাব দিচ্ছি আয় হযরতে যায়নাব, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালা আগে নামতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন, তাবু থেকে বার হলেন। ইমামে হুসাইন হুজুরের তাবু থেকে বার, ভাই বোনের এক লম্হার জন্য দেখা। হযরতে যায়নাব একটু হেসে ফেলেছিলেন। ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন, সমস্ত কথা বললেন। হুজুর বলেন, খিমার মধ্যে যাও, ইবাদত করো, না জানি কালকার সুযোগ পাবো কি পাবো না বলতে পারছি না। হযরতে যায়নাব তাবুতে গেলেন, গোটা কারবালা জমিনটা নিস্তব্ধ হয়ে গেল। জিকিরে, তাসবিহে, তিলাওয়াতে গোটা কারবালা জমিন মুখরিত হয়ে আছে। হযরতে যায়নাব জিকির করতে করতে চোখটা একটু জুড়ে এসেছিল। হযরতে যায়নাব দেখছেন গোটা কারবালার ময়দানটা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে যায়নাব দেখছেন কারবালার ময়দান আল্লাহর জান্নাত থেকে অগণিত হুরগুলো সামনে নেমে এসেছে। একটা পর্দানাশীলা মহিলা কারবালা জমিনে এক কোণে বসে বসে ধুলোগুলোকে ঝাঁট দিচ্ছেন, পাথরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছেন। হযরতে যায়নাব জিজ্ঞাসা করলেন, কে মা এই গভীর রাতে কারবালা জমিনটা সাফ করেন কাঁকর কোরআন? জবাব দিচ্ছে, বেটি যায়নাব, কালকের দিন আমার হুসাইনের শরীর যখন এখানে এসে পড়বে, হুসাইনের শরীরে ধুলো লাগবে, কাঁকর লাগবে, আমার হুসাইনের বড় কষ্ট হবে, সেজন্য কারবালা জমিনটাকে আমি সাফ করছি। হযরতে যায়নাব বললেন, কে মা হুসাইনের জন্য এত মায়া, হুসাইনের জন্য এত দয়া? হযরতে যায়নাবের দিকে মুখটা ঘুরিয়ে পর্দার নিকাবটা তুলে দেখছেন। হযরতে যায়নাব দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি যায়নাব, আমার হুসাইনের শরীরে কাঁকর লাগবে, ধুলো লাগবে, আমি ফাতেমা সহ্য করতে পারি না। কারবালা জমিনটা আমি ফাতেমা সাফ করতে লেগেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজর হয়ে গেল, নামাজ পড়লেন। এজিদের সৈন্যরা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। ইমামে হুসাইন হুজুর খিমা থেকে একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। ইমামে হুসাইনের সামনে দাঁড়ালেন হুজুরের আওলাদ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। কারবালার ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে আসাকি তারিখের কিতাবে লিখেছেন, হুজুরের বয়স ছিল 56 বছর। ইমামে হুসাইন এই 56 বছর শির মুবারকের, দাড়ি মুবারকের একটা চুলও সাদা ছিল না। হযরত আলী আকবর হুজুরের বড় ছেলে লাশ মুবারকটাকে জড়িয়ে ধরে যখন খিমা এসেছিলেন তাবুতে, 56 বছর বয়স, শির মুবারকের, দাড়ি মুবারকের একটা চুল আর কালো ছিল না, সব সাদা হয়ে গেছিল। কুল আওলাদে রাসূলের খিমা ফাঁকা হয়ে গেছে, কেবল মাত্র আলী আওসাদ অসুস্থ খিমায় শুয়ে আছে। হুজুর হুকুম করে তাবুতে যাও, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দেয়া হলো। হুজুর পাগড়ি বললেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। জবাব দিলেন, পাগড়ি আমার নানা জান নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। হুজুরকে চাদর দেয়া হলো, চাদরটা জড়ালেন। জিজ্ঞাসা করলে, তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। জবাব দিলেন, চাদর আমার আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম দিলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও।
হুজুরকে তলোয়ার দিল, হুজুর নিলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসে না। জবাব দে তলোয়ার আমার আব্বাজান শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর জুলফিকার নামক তলোয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জোহরা দাঁড়িয়ে আছেন, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা আলী দাঁড়িয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর রেডি হয়ে গেলেন, জান মাল আল্লাহর মুসাফরত করে দিলেন, সকলকে আলবিদা জানিয়ে দুলজানা দুলদুলের পিঠে হুজুর উঠবেন। হুজুরের বোন হযরত যায়নাব সামনে দাঁড়িয়ে গেলেন, ভাই হুসাইন আমি যায়নাব আপনাকে কারবালায় নামতে দেব না, আমি যায়নাব আপনাকে কারবালায় যেতে দেব না। ইমামে হুসাইন বললেন যায়নাব আমার আলী আকবর, আমার আলী আসগার, আমার কাসেম, আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সব সাথী সঙ্গীরা সব চলে গেল, আমাকে বাধা দিও না যায়নাব, আমাকে যেতে দাও যায়নাব। হযরত যায়নাব বলছেন যায়নাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না। ইমামে হুসাইন বললেন যায়নাব তোমার দুটো বাচ্চা ছেলে কারবালায় গিয়ে কি করবে? যায়নাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় যেতে দেব না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সামনে হাত জোর করলেন, হুজুর সবর করলেন, দুটো বাচ্চা ছেলেকে পাঠালো, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর সকলকে আল্লাহর হাতে সুফরত করে আলবিদা জানিয়ে জুলজানা দুলদুলের পিঠে উঠলেন। হুজুর ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। ইমামে হুসাইন ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে না। ইমামে হুসাইন ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। ইমামে হুসাইন জুলজানা দুলদুলের পিঠ থেকে নেমে পড়লেন। জুলজানা কি বাবা তুমি আগে যাচ্ছ না? কি বাবা তুমি আমাকে নিয়ে যাচ্ছ না? আমার নানার দিনকে জিন্দা করতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখছে, ঘোড়ার পিছনে দুটো পায়ে হুজুরের মেয়ে সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পা দুটোকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি সুলজানা, এই পথে যে গিয়েছে কেউ ফিরে আসেনি। তুমি যদি আমার আব্বা জানকে নিয়ে যাও, আমার আব্বা জান আর ফিরে আসবে না। আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে জড়িয়ে আদর না করে, ঠোঁটে মুখে চুমা না দেয়, আমি সাকিনা ঘুমাতে পারি না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলাকে বুকে নিলেন, আদর করলেন চুমা দিয়ে। বোন যায়নাবের হাতে সুফরত করলেন রাদিয়াল্লাহু তাআলা। সকলকে আলবিদা করে হুজুর ঘোড়া পিঠে হুজুর আমার রওনা হয়ে গেলেন। হুজুর একা কম বেশি 5 ঘন্টা লড়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। হুজুরের এই গর্দান মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত মোট 80টা জায়গায় তলোয়ারের খালি আঘাতে কেটেছিল। 80 জায়গায় নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ, নবী জানাকে বুকে করে জড়িয়ে রাখতেন, জানার জন্য স্বয়ং রাসূলুল্লাহ কেঁদেছে। মা উম্মে সালমার ঘরে আমাদের নবী রাদিয়াল্লাহু তাআলা, উম্মে সালমা ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেবে না। মা উম্মে সালমা দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন। কখন যে ইমামে হুসাইন ঘরের মধ্যে ঢুকে গিয়েছেন মা উম্মে সালমা জানে না। মা উম্মে সালমার কানে আমার রাসূলের কান্নার আওয়াজ আসে। মা উম্মে সালমা ঘরের মধ্যে গিয়ে দেখছে নবী পাক ইমামে হুসাইনকে কোলে করে লে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর নওয়াসাকে কোলে করে লে কাঁদেন, হুজুর আদর দেবেন না হুজুর? নবী পাক বলেন উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবরানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেলেন আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে শহীদ করে দেবে। আমি নবী আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে শহীদ করে দেবে। আমি নবী আমাকে কারবালার জমিনটা দেখিয়েছে। উম্মে সালমা
আমি নবী কারবালা থেকে এই মাটিটা আমি নবী আমাকে এনে দিয়েছে, এটা তুমি রেখে দাও। যেদিন থেকে মাটিটা রক্তে লাল হয়ে গিয়েছে সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি মা উম্মে সালমা মদিনা শরীফে দুপুর বেলা শুয়ে আছে। স্বপ্নের মধ্যে রয়েছে ফিল মানাম, স্বপ্নের মধ্যে খবের মধ্যে ঘুমের মধ্যে আমার রাসূলকে দেখছেন। ওয়ালা রাসিহি ওয়া আলাইহি আতিহি তুরাব, আমার নবীর শির মুবারকে নবীর দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। মালাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে হুজুর? ওয়ালা রাসিহি ওয়া আলাইহি আতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। মায়া বকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন হুজুর? আল্লাহ রাসূলকে দেখে বলে উম্মে সালমা শহীদতু কতলাল হুসাইনি আনি, শহীদতু কতলাল হুসাইনি আনিফাল, আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আমি রাসূল মক্তলে হুসাইন থেকে আসছি, আমি নবী দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিল। মা উম্মে সালমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে ছুটলেন, সে মাটির টুকরোটার কাছে গিয়ে দেখছেন গোটা মাটির টুকরো রক্তে লাল হয়ে গিয়েছে। ইমামে হুসাইন একা 5 ঘন্টা লড়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলে এজিদের সৈন্যরা নামাজটা কাজা হয়ে যাচ্ছে, একটু নামাজ পড়তে দাও। হুজুর ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন, শরীর থেকে রক্ত টপকে টপকে কারবালা জমিনে পড়ে। হুজুর আমার নামাজে দাঁড়ালেন, এজিদের সৈন্যরা আলোচনা করছে এই অবস্থায় শহীদ না করতে পারলে আর শহীদ করতে পারবো না। হুজুর সিজদায় গেলেন, হুজুরের একটা হাতকে কেটে দেয়া হলো, নবীর আওলাদ। হুজুরের শরীর মোবারকটা ঘুরে গেল, হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর। ইমামে হুসাইন তাকালেন, এই আমর তোমার কি কষ্ট হয় না? তোমার আব্বা হলেন সাদ, দাদু হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তোমার আব্বা তোমার দাদু আমার নানা জানের গোলাম। আমি হুসাইন দেখেছি তোমার আব্বা তোমার দাদু আমার নানা জানের কদমের কাছে বসে থাকতে, আমার আব্বাকে কত ভালোবাসতো। তুমি তার আওলাদ হয়ে আমি হুসাইনকে শহীদ করতে গেলে তুমি পারবে নবীর আওলাদকে শহীদ করতে? তোমার কি কষ্ট হয় না আমর? আমর মাথায় হাত করে লজ্জায় চোখ ভরা পানিতে ফিরে গেল। হুজুরের বুকের উপরে এসে বসেছিল পাপিষ্ঠ জাহান্নামী সীমার আমাদের ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শির মোবারকটা নিয়ে চলে গেল। শহীদে কারবালা হুজুরদের শরীর মোবারকের উপর থেকে ঘোড়াগুলোকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গিয়েছিল। 3 দিন পর্যন্ত কারবালার আসমানটা লাল হয়েছিল। নবীর খানদানদের মহিলাদের শরীর থেকে গহনাগুলিকে খুলে নিয়েছিল। মহিলাদের তাবুতে খিমাতে আগুন ধরিয়ে দিল। হুজুরের শির মোবারক প্রথমে নিয়ে গিয়েছিল কুফা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যার সন্তান নালায়েক জাহান্নামী, হুজুরের ঠোঁট মোবারকে ছুরির বাড়ি মেরেছিল। হুসাইন বায়াত যদি হতে এই কষ্ট তোমার হতো না, বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। 14 দিন ওখানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল এজিদের সামনে। সেই ইমামে হুসাইন হুজুরের ভালোবাসায় এসেছেন, সেই শহীদে কারবালা হুজুরদের মহব্বতে এসেছেন। ঈমানকে মজবুত করেন। কে কাকে মানে না মানেন অত আমি বলতে পারবো না, আমি মানি এই মোহাব্বত তৈরি করে। নবীর আওলাদের মোহাব্বতে এসেছেন, নবীর আওলাদের ভালোবাসায় এসেছেন। ইমামে হুসাইন শহীদ হয়েছেন নামাজ অবস্থায়। ইমামে হুসাইন ইমামে হুসাইন যদি নামাজে না দাঁড়াতেন হুজুরকে শহীদ করতে পারতেন। কেন? কারবালা ইমামে হুসাইন তো লড়ছিলেন না, আমাদের নবীর পাগড়ি লড়াই করছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কারবালায় ফাতিমাতুজ জোহরা চাদর লড়াই করছিল, শেরে খোদা তলোয়ার লড়াই করছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম জানতেন নামাজে দাঁড়ালে আমাকে শহীদ করবে, শহীদ হওয়ার ভয় করেন নে, নামাজ ছেড়ে যাবে সেই চিন্তা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরদের ভালোবাসায় এসে যদি আমরাই নামাজ না পড়ি, মনে হয় পরিচিত তানাদের মোহাম্মত করতে পেরেছি? মনে হয় আপনাদের? হাত জোর করে বলি নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ফাঁকি দেয়া যাবে না। আল্লাহ পাক আমাদের করে কবুল করেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে কায়েম করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আওলাদে রাসূলকে ভালোবাসেন, নবী সাহাবাদের মহব্বত করেন। সমাজে কিছু মুহররম মাসে কিছু কাফের পাওয়া যায়, কাফের যারা সাহাবাদের গাল দেয়। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনাদের নাম ধরে ধরে গাল দেয়। ঠিক বলছি না ভুল বলছি? এরা হলো বেঈমান। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহ সাহাবাদেরও ভালোবাসি। জোরে বলে, আর জোরে বলা গেল না? কিছু কিছু আছে মুহররম মাসে দেখা যায় গলায় ঢোল রেখে পেটে, মুখের কাছে গিয়ে দেখবেন মদের গন্ধ বেরোয়। কিছু কিছু এজিদ মদ খেত, ইমামে হুসাইন মদ পান করে নাই। এজিদ মদ পান করতো। এজিদ, তুমি মদ পান করে ইমামে হুসাইনের মিছিল করছো, তুমি নিজে নিজেকে জিজ্ঞাসা করো তুমি হুসাইনের দলে না এজিদের দলে? আমি বলতে পারবো না, তবে জানবে ইমামে হুসাইন মদ পান করতেন না, এজিদ কিন্তু মদ পান করত। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। এরাই তো ইমামে হুসাইনকে শহীদ করেছে। আজকে আবার মদ পান করে ইমামে হুসাইনের মিছিল বার করেছে, মুখ থেকে সিগারেটের গন্ধ বাড়ায় ইমামে হুসাইনের মিছিল করেছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। এক ওয়াক্ত নামাজ নাই, বলে হুসাইনের গোলাম। তুমি এজিদের গোলাম, হুসাইনের গোলাম হতে গেলে তোমাকে নামাজি হতে হবে। হুসাইনের গোলাম বেনামাজি নয়, নামাজি। এজিদের গোলাম হলো মদখোর বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক কবুল করে। আল্লাহ রাসূল বলেছে আনা ফাতেমা আলী, আনা ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বলেছেন আমি, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন। হযরত আলী বলেন নবী আমার নামও বলেছেন, আমার মনে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতে এক জায়গায় থাকবেন। নবী বলেছে ভালোবাসার মানুষদের করে নিয়ে। সাহাবী বলে হুজুর কিয়ামতে কি করবেন? নবী বলেছেন নাকুলু ওয়া নাশরু, খাবো আর পান করব। মোহাব্বত তানাদের সাথে রাখেন, জানাদের সাথে কিয়ামতে বসতে পারবেন, জানাদের কাতারে জান্নাতে যেতে পারবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? আর জোরে বলা যাবে না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন, আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ করে দেয়, দেখা হবে। এখন আমার ভাই আপনাদের কাছে আসবেন, আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাই, তিনি আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন। আল্লাহ পাক যদি আমাকে কোনোদিন তৌফিক দেন, আলোচনা হবে। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা